যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আবারও কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন। এবার তাদের নতুন নির্দেশনা ও সতর্কবার্তা ঘিরে উদ্বেগ বেড়েছে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের মধ্যে। সাম্প্রতিক এক ঘোষণায় প্রশাসন জানায়, গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদনকারীদের জন্য বাড়ানো হচ্ছে যাচাই বাছাইয়ের মাত্রা। বিশেষ করে আর্থিক স্থিতি, কর ইতিহাস, এমনকি সামাজিক আচরণ সম্পর্কিত তথ্য এখন থেকে আবেদন যাচাইয়ে বিবেচনায় আনা হবে। নতুন নীতির মূল দিকগুলো হলো ডিবি বা ডাইভার্সিটি ভিসা বিজয়ীদের নথি যাচাই আরও কঠোরভাবে বাড়ানো হবে। আয় ও সম্পদের প্রমাণ থাকবে অতিরিক্ত নথির দাবি। আবেদনকারীর পরিবারের রাজনৈতিক বা সামাজিক সংশ্লিষ্টতা পর্যবেক্ষণ রাখা হবে। ভিসা সাক্ষাৎকারে জাতীয় নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নে যুক্ত করা হবে নতুন প্রশ্নাবলী। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপে ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির অংশ, যা উন্নয়নশীল দেশের আবেদনকারীর জন্য আরও প্রতিবন্ধকতা তৈরি করবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি ডিবি লটারি বিজয়ীদের উপর। অনেকেই এখন চিন্তায় পড়েছেন, ইতিমধ্যে নির্বাচিত হয়েও হয়তো আর গ্রিন কার্ড পাবেন না সময় মতো। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর জানায়, এই নীতির অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা জোরদারের জন্য নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এটি কার্যত উন্নয়নশীল দেশের আবেদনকারীর জন্য আরও অধরা করে তুলবে আমেরিকার স্বপ্ন। গ্রিন কার্ড নীতিতে এই পরিবর্তন বাংলাদেশিদের জন্য বড় চ্যালেঞ্জ। নথি, আর্থিক প্রমাণ ও আইনি সহায়তায় সচেতন হতে হবে এখন থেকেই। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের স্বপ্ন এখন আরও কঠিন এবং অনিশ্চয়তার পথে। অনেকেই বলছেন, আমেরিকার স্বপ্ন এখন আগের চেয়েও আরও অনেক দূরে। ইন্টারন্যাশনাল ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।